রানিং আছে, রানিং অবস্থায় যদি কোনো কারণে পেজ মিস হয়, আমি ইচ্ছে করে একটা পেজ মিস করে দেবো, যেমন আমাদের মাঝের পেজটা মিস হয়েছে, এতে করে কিন্তু মোটর নিজে থেকেই বন্ধ হয়ে গেছে এবং এখানে আমাদের অ্যালার্ম দেওয়া শুরু করেছে। যে কোনো সিস্টেমে আমরা এই ডিভাইসগুলো ছাড়াও আমরা রিলে বেস ফেস ফেলোর করতে পারি। আপনারা যদি এখানে একটা সেটআপ দেখেন, এই সেটআপটা হচ্ছে রিলে বেস ফেস ফেলোর সিস্টেম। আমরা আবার ফেসটা যদি নিজে থেকে ঠিক হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমি আবার সেট করে মোটরটা চলতে থাকবে। এই রানিং গ্লোরিয়াস অটোমেশন থেকে সঞ্জয় দেবনাথ বলছি। আজকে আপনাদের সাথে একটা জরুরি বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম যে এই দুটা ডিভাইস এখানে ফেস ফেলোর রিলে দেওয়া আছে। আমরা দেখি যে প্রায় সময়ই ইন্ডাস্ট্রিতে আপনার মোটরের সাথে ফেস ফেলোর লাগানো থাকে। কারণ একটা মোটর যদি তিনটা ফেজ দিয়ে চলতে থাকে, তার মধ্যে হঠাৎ করে যদি একটা বা একাধিক ফেজ মিস হয়ে যায় এবং একটা বা দুইটা ফেজ যদি পেয়ে থাকে মোটরটা, তাহলে কিন্তু মোটরটা খুব অল্প সময়ের মধ্যেই পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ফেস ফেলোরটা ব্যবহার করে থাকি। যেমন আমরা এখানে দেখতে পারি, যেমন এখানে 3 ফেজ লাইন আছে, একটা 3 ফেজ মোটর দেওয়া আছে, এটা একটা 3 এইচপি মোটর। আমরা যদি মোটরটাকে চালাই, দেখা যাচ্ছে মোটরটা চলতে থাকে। মোটরটা চলতে চলতে যদি বাই চান্স কোনো কারণে আমাদের ফেজ মিস হয়ে যায়, তাহলে কিন্তু মোটরটা খুব অল্প সময়ের মধ্যে এই অবস্থা থাকলে কিন্তু পুড়ে যায় এবং মোটরটা খুব অস্বাভাবিক শব্দ করতে থাকে। আমরা যদি দেখি একটা ফেজ মিস করে দিলাম, মোটরটা খুব সাউন্ড করতেছে এবং এটাকে যদি খুব ইমার্জেন্সি বন্ধ না করা হয়, তাহলে দেখা যাবে যে খুব দ্রুত মোটরটা পুড়ে যাবে। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় আমাদের ফেস ফেলোর দরকার। যে কোনো সিস্টেমে আমরা এই ডিভাইসগুলো ছাড়াও আমরা রিলে বেস ফেস ফেলোর করতে পারি। আপনারা যদি এখানে একটা সেটআপ দেখেন, এই সেটআপটা হচ্ছে রিলে বেস ফেস ফেলোর সিস্টেম। এখানে 3টা রিলে আছে। এই ধরনের কোনো দামি বা আদার্স কোনো ডিভাইসের প্রয়োজন নেই। আপনি এই ডিভাইসগুলো ছাড়াই সরাসরি রিলে বেস ফেস ফেলোর করতে পারবেন এবং টোটালি কন্ট্রোলিংটা আমি এখন আপনাদেরকে আবার প্রফেশনালি শুধু রিলে বেস ফেস ফেলোরটা কেমন হয় সেটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে এই ধরনের ফেস ফেলোর না ব্যবহার করে আমরা কিভাবে রিলে বেস ফেস ফেলোর তৈরি করতে পারি। আমরা একটু ক্লোজলি দেখেন, আমাদের এখানে 3টা ফেজ দেওয়া আছে 3টা রিলেতে এবং 3টা ফেজকে ইন্ডিভিজুয়ালি অন অফ করার জন্য 3টা আমাদের এসপি সুইচ আছে। প্রোটেকশন পারপাস আমরা এখানে ডিপি সার্কিট ব্রেকার রেখেছি, এখানে একটা টিপি সার্কিট ব্রেকার আছে। তো আমরা প্রথমে একটা ডল স্টার্টার করে রেখেছি। আমরা যখন সেট করব সিস্টেমটাকে, আমাদের মোটরটা চলছে এবং এখানে ইন্ডিকেটর দেখাচ্ছে যে সিস্টেমটা রান আছে, আর আমি চাইলে ইন্ডিভিজুয়ালি স্টপ করতে পারবো। কিন্তু একটু আগে যে প্রবলেমটা হয়েছিল যে আমাদের এখানে ফেজ যদি মিস হয়, তাহলে মোটরটা প্রবলেম হতো, কিন্তু সেখানে প্রোটেকশন করে রাখছি। আপনারা বুঝতেই পারছেন যে এখানে প্রোটেকশনটা খুবই দরকার, কারণ একটা মোটর চলাকালীন সময় যদি একটা ফেজ মিস হয়ে যায়, তাহলে কিন্তু মোটরটা খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে এবং পুড়ে যেতে পারে। তো সেই জায়গাটা আমরা দেখি যে আমরা মোটরটা রানিং আছে, রানিং অবস্থায় যদি কোনো কারণে পেজ মিস হয়, আমি ইচ্ছে করে একটা পেজ মিস করে দেবো, যেমন আমাদের মাঝের পেজটা মিস হয়েছে, এতে করে কিন্তু মোটর নিজে থেকেই বন্ধ হয়ে গেছে এবং এখানে আমাদের অ্যালার্ম দেওয়া শুরু করেছে। সো এই ক্ষেত্রে আমরা এখন যদি সেট করতে চাই, সিস্টেমটা কাজ করবে না। আমরা আবার ফেজটা যদি নিজে থেকে ঠিক হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমি আবার সেট করে মোটরটা চলতে থাকবে। এই রানিং মোডে যদি আবারও কোনো একটা ফেজ, এখন আমি যদি প্রথম ফেজটাকে মিস করে দেই, মিস করা মাত্র সিস্টেমটা আবার মোটরটা অটোমেটিকলি বন্ধ করে দিল। এবং এই প্রফেশনাল সার্কিটে দেখা যাচ্ছে এই ধরনের ফেজ ফেলোর ছাড়া বা এই ধরনের ফেজ ফেলোর দিয়ে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন, তা শুধুমাত্র ছোট্ট 3টা রিলে ইউজ করে এই টোটাল প্রোটেকশনটা তৈরি করা যায়। তো আমি বলবো যে এই ধরনের কাজ শিখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক লাইক করে রাখতে পারেন। আমরা প্রফেশনালি এই ধরনের ট্রেনিং গুলো করিয়ে থাকি এবং খুব নির্দ্বিধায় খুব প্রফেশন ভাবে নিজের মতো করে আলাদা আলাদা করে আপনি কাজ শিখতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।